ইয়েমেনের সানা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা একটি নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। ইসরায়েলি বাহিনী সানা বিমানবন্দর, বিদ্যুৎ স্টেশন ও বন্দর সহ গুরুত্বপূর্ণ নাগরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে দেশটির অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এই হামলার ফলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং আনসারুল্লাহ আন্দোলন একটি শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাদের জবাব দেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে যে ইসরায়েলি হামলার পর তারা বর্ধিত আগ্রাসনের বিরুদ্ধে বর্ধিত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইয়েমেনের সরকারও জানিয়েছে যে তারা ফিলিস্তিনের প্রতি তাদের অবিচল সমর্থন অব্যাহত রাখবে এবং এই হামলার জবাব দিতে তারা একসাথে কাজ করবে। সানা সরকার আরও জানিয়েছে যে তারা ফিলিস্তিনের জনগণের প্রতি তাদের সমর্থন তুলে নেবে না এবং গাজার উপর হামলা থামানো না হওয়া পর্যন্ত এটি চলতে থাকবে। এই হামলার পর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা এবং আন্তর্জাতিক সমর্থন নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু সূত্র জানাচ্ছে যে ইসরায়েলি হামলার পেছনে আমেরিকা এবং ব্রিটেনের সহযোগিতা রয়েছে। এর ফলে ইয়েমেনের সরকার এবং জনগণের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে এবং তারা এই হামলাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে দেখছে। ইসরায়েলি হামলায় ইয়েমেনের ৬ জন নাগরিক নিহত এবং ৪০-এরও বেশি মানুষ আহত হয়েছে। হামলার ফলে নাগরিকদের মাঝে বিরাট সংকট দেখা দিয়েছে এবং সবার জন্য এটি একটি কঠিন পরিস্থিতি তৈরি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং আনসারুল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না এবং ইসরায়েলের সকল আগ্রাসনের জবাব দেয়া হবে। ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের দৃঢ় প্রতিক্রিয়া দেখে স্পষ্টভাবে বোঝা যায় ইয়েমেনের জনগণ তাদের জাতীয় নিরাপত্তা ও অধিকার রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে ইয়েমেন ও ইসরায়েলের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠতে পারে এবং এটি আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন জটিলতা সৃষ্টি করবে।